স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মহাপ্রসাদের যে কাহিনী সেটাই বলবো। এই মহাপ্রসাদ খুব দুর্লভ। মহাপ্রসাদ একমাত্র জগন্নাথ প্রভু যখন আবির্ভূত হননি তার আগে মহাপ্রসাদ একমাত্র বৈকুণ্ঠে পাওয়া যেত, কিন্তু সেই বৈকুণ্ঠে মহাপ্রসাদ পাওয়া খুব দুর্লভ ব্যাপার। মহামুনির মতন ভক্ত শিরোমণি যাকে বলা হয়, সে মহাপ্রসাদ প্রতিদিন বৈকুণ্ঠে যেতেন, কিন্তু মহাপ্রসাদ তার জুটত না। কারণ ভগবান শ্রী বিষ্ণু যে প্রসাদ গ্রহণ করতেন, আর তারপরে তার গ্রহণ শেষে সেই থাল লক্ষ্মীর হাতে দিয়ে দিত। আর লক্ষ্মীর যে সেবার জন্য যে সহচরী যারা ছিল, তা কোটি কোটি সহচরী, তাদেরকে মানে ভাগ ভাগ করে পেত। প্রত্যেকটা সহচরী সম্পূর্ণ পেতে গেলেই প্রায় 1000 কোটি বছর লেগে যেত। সেখানে আর বাইরের কাউকে দিতে পারত না। কিন্তু মহামুনি প্রতিদিন বৈকুণ্ঠে যায় ভগবানের কোনো দিন মালা প্রসাদী, কোনো দিন চন্দন প্রসাদী, কোনো দিন এটা ওটা সেটা প্রতিদিনই প্রসাদই পায়, কিন্তু মহাপ্রসাদ মহামুনি কোনো দিন পায়নি। তাই মহামুনির খুব ইচ্ছা যে মহাপ্রসাদ যদি একটা অন্যের দানাও যদি মহাপ্রসাদ আমি পেতাম, আমি ধন্য হয়ে যেতাম, এই জীবন আমার ধন্য। কিন্তু একদিন সেই মহামুনি কি করে, মা লক্ষ্মীর কাছে গিয়ে বলে, মা, আমার একটা আশা আপনি পূরণ করুন। তখন ওই মহামুনি কি করে, যখন মা লক্ষ্মীকে বলে, তখন মা লক্ষ্মী সেই মহামুনিকে বলে যে এটা তো খুব দুর্লভ, আমার সহচরীরা এই মহাপ্রসাদ একটা অন্নকে 5 টুকরো করে এক টুকরো তারা পায়, তাই সবাই একদিনে পায় না। তাদের সম্পূর্ণ পেতে হলে কত বছর চলে যাচ্ছে, কি করে আমি তোমাকে দেব? আর ভগবান বিষ্ণুর এই মহাপ্রসাদ সম্বন্ধে তার করা আদেশ ছিল লক্ষ্মীর কাছে, যে এই মহাপ্রসাদ যেন কেউ না পায়, খালি তার সহচরীরা এবং লক্ষ্মী। তো মহামুনি বলে যে মা, কোনো একটা উপায় করতে। তাই মা লক্ষ্মী তখন মহামুনি সেই একদিন দুদিন করতে 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 মাসের পর মাস দাঁড়িয়ে আছে, কবে পাবো একটু মহাপ্রসাদ, এত দুর্লভ সেই মহাপ্রসাদ। তখন মা লক্ষ্মী যখন দেখে যে মহামুনি এত কাতর অবস্থায় সে দাঁড়িয়ে আছে মহাপ্রসাদের একটা টুকরো, একটা অন্যের 5 টুকরোর থেকে 1 টুকরো দানা পাওয়ার জন্য, তখন মা লক্ষ্মী মহামুনিকে বলে, দেখো, তুমি এই বেশে যদি থাকো তাহলে তো তুমি মহাপ্রসাদ পাবেই না। তাই তোমার সহচরী, আমার যে সখীরা আছে তাদের মতন সাজ ধরে, একটা ভাগ ছিল, আজকে এতজন পাবে, কালকে অতজন পাবে, এই করতে করতে 1000 বছর লেগে যেত। তাই তুমি ওই রকম করে সহচরীর লাইনে তুমি সেইভাবে দাঁড়াও, আর তাদের মতনই তুমি কাজকর্ম করতে থাকো। তারপর দেখবে যেখানে প্রসাদ, যেই যারা প্রসাদ পাওয়ার দিন যাদের, সেই লাইনে কোনো রকমে যদি তুমি একবার দাঁড়িয়ে পড়তে পারো, তাহলে হয়তো একটু আমি চেষ্টা করব। মহামুনি কি করে, নিজের বেশ পরিবর্তন করে, মন থেকে একজন সহচরী গোপী ভাব, আসলে ভগবানের গোপী ভাব যতক্ষণ চিত্তে না আসে ততক্ষণ ভগবানকে পাওয়া, প্রসাদ শব্দের অর্থ কি? প্র শব্দের অর্থাৎ হলো প্রভু, সাত হলো সাক্ষাৎ, আর দ হলো দর্শন। প্রসাদ আর প্রভুর দর্শনের মধ্যে কোনো পার্থক্য নেই। প্রসাদও যা, সাক্ষাৎ প্রভুর দর্শনও তাই,
এর তো মহাপ্রসাদ। তাই তখন মহামুনি কি করে, তার সমস্ত বেশভূষা পরিবর্তন করে, একটা গোপী রূপ ধরে, ধরে ওই লক্ষ্মী মানে সখী হয়ে, সহচরী হয়ে সে সেইখানে তাদের সঙ্গে, তারা যা করে তাদের সঙ্গে সেও তাই করে। এই করতে করতে মহামুনি একদিন, যেখানে মা লক্ষ্মী বিষ্ণুর প্রসাদ থালা নিয়ে এসে যখন তার সহচরীদেরকে একটা টুকরো অন্নকে পাঁচ পাঁচ টুকরো করে একটু একটু করে তাদের হাতে দিচ্ছে, সেই সময় মহামুনিও সেখানে থাকে এবং মহামুনিকে দুটো টুকরো দেয়। আর এই দুটো টুকরো পেয়ে মহামুনি আনন্দে, এবং যখন সেখান থেকে তাড়াতাড়ি করে এক টুকরো ওই অন্ন মুখে দেয় এবং মহামুনির ভেতরে আনন্দ, মানে চিত্তে যত যত আনন্দ ভাব তার ভেতরে আসে, নাচতে থাকে ওইভাবে, মানে তার কোনো দিশা নেই, ভিতরে আনন্দ উৎপন্ন হয়। প্রসাদ এরকমই, প্রসাদ গ্রহণ করলে আনন্দ, চিত্তকে আনন্দ করাই হলো প্রসাদ, সাক্ষাৎ ভগবান দর্শন। আর প্রসাদ, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাই মহামুনির যখন ওই সাক্ষাৎ ভগবানকে দর্শন করলে যে আনন্দ, সেই আনন্দ প্রকাশ হয়। এই রকম করে করতে করতে ভগবান বিষ্ণু দেখে ফেলে, এ কে যে এইরকম উন্মাদ নৃত্য করছে। তখন তাড়াতাড়ি করে লক্ষ্মী গিয়ে মহামুনিকে বলে যে তুমি কি করছো। তখন মহামুনির একটু তার নৃত্য থেকে বিরাম দিয়ে মহামুনি নাচতে নাচতে বৈকুণ্ঠর থেকে বেরিয়ে এক টুকরো নিজে খায় আর এক টুকরো হাতের মধ্যে চিপে ধরে রাখে। ওইভাবে নাচতে নাচতে এলোক সেই লোক, ব্রহ্মলোক, স্বর্গলোক, এরকম ঘুরতে ঘুরতে কৈলাসে চলে যায়। কৈলাসে গিয়ে শিবের সামনে ওরকম নৃত্য করছে, শিব ভগবান ভোলানাথ তিনি বুঝতে পারেন যে মহামুনি নিশ্চয়ই কোনো একটা কিছু, তিনি আনন্দ স্বরূপ হয়ে আছে, তার মানে তার ভিতরে কোনো না কোনো কিছু একটা হয়েছে। মহামুনি যখন ওই নৃত্য দেখে ভোলানাথ বলে, আরে তোমার কি হয়েছে, তুমি উন্মাদের মতো আনন্দে নৃত্য করছো। বলছে, আজ আমার হৃদয় যেন আনন্দে ভরে গেছে। মহামুনি ভোলানাথ বুঝতে পারে যে ঠিক এই মহাপ্রসাদ গ্রহণ করেছে। বলে, তুমি মহাপ্রসাদ একাই গ্রহণ করেছো, তুমি আমার জন্য আনোনি? তখন যখন বলে যে না, আমি নিজেই কত কষ্ট করে, এটা দুর্লভ যেটা, সেটা আমি আনিনি। তখন ভোলানাথ বুঝতে পারে, বলে যে তুমি মিথ্যা কথা বলছো, তোমার হাতে এখনো ওই একটা অন্নের কতগুলো টুকরোর, এই 5 টুকরার এক টুকরো আছেই। বলে, তোমার হাতে ওই যে লেগে আছে, দাও এটা আমাকে। মহামুনি তখন কি করে, সেটা শিবকে দেয়, আর শিব সেটাকে খেয়ে নেয়, এবং শিব খাওয়ার পর শিবেরও সেই চিত্ত আনন্দে শিবও নাচতে শুরু করে। শিব আর মহামুনি যখন দুজনই আনন্দে, একবার কৈলাসের উপরে, একবার এই এখানে ওখানে, তারা দুজন সমানে নাচ করছে, আনন্দে নৃত্য করছে, তখন সেই সময় পার্বতী দেখে ফেলে। আর পার্বতীর গুরুদেব হলো মহাদেব। তাই ওই গুরুদেব হলো মহামুনি। তাই পার্বতী তখন বলে যে, কেন তোমাদের দুজনকে আজকে মনে হচ্ছে আনন্দে, এই রকম তো আমি কোনো দিন দেখিনি। কিন্তু মহামুনিকে যখন জোর করে যে, গুরুদেব কি হয়েছে, আমি এই রকম তো কোনো দিন দেখিনি ভোলানাথকে, এত আনন্দ স্বরূপ। তা শিব আনন্দ স্বরূপ, কিন্তু তার আনন্দ স্বরূপ যখন নৃত্যে মত করার মতন আনন্দ হয়ে যায়, তখন তার উন্মাদ আনন্দ, সেই উন্মাদ আনন্দ তো দেখিনি। তখন মহামুনি চুপ করে পার্বতীকে বলে দেয় যে, আসলে মহাপ্রসাদ খাওয়াতে আমাদের ভিতরে আনন্দ হয়েছে। বলে, আমার জন্য? তো মহামুনি তখন বলে যে, আমি অনেকবার বলছি যে একটু তোমার জন্য, তোমাকে দিতে, কিন্তু ভোলানাথ সম্পূর্ণ খেয়ে নিচ্ছে। মহামুনি এই বলে কৈলাস থেকে চলে যায়
এবং ভোলানাথের এদিকে নৃত্য করে, আর এদিকে দেবী পার্বতী রাগ হয়ে দাঁড়িয়ে আছে। তারপর যখন ভোলানাথ একটু শান্ত হয় তখন বলে, কি হয়েছে? তখন বলে, আমার মহাপ্রসাদ চাই। তুমি মহাপ্রসাদ আমাকে দাওনি ভাগ করে? তখন এদিকে শিব তখন বলে, দেখো পার্বতী, এই মহাপ্রসাদ দুর্লভ, এটাকে কি করে আবার তোমাকে এনে দেব? কে ওই এই মহাপ্রসাদ পাওয়ার জন্য যে কত দিন অপেক্ষা করে, কত রকমভাবে চেষ্টা করে এটা পাওয়া যায়, আর কে করবে এইসব? তখন শিব কি করে, ওই পার্বতীকে বলে যে, তুমি চিন্তা করো না, মহাপ্রসাদ তুমিও পাবে। এই তুমি যদি মহাপ্রসাদ খেতে চাও তাহলে ওই যে নীল যে পর্বত আছে সেই পর্বতে গিয়ে, সেখানে তুমি যখন সতী রূপে ছিলে সেই সময় তোমার নাভি পড়েছে, আর যেখানেই তোমার শরীর পড়েছে সেখানেই মহা পীঠ স্থাপন হয়েছে, তাই সেখানে নাভি তোমার পড়ে আছে, তুমি সেখানে গিয়ে তপস্যা করো মহাপ্রসাদের জন্য। আর মহাপ্রসাদের জন্য তপস্যা করার পর যখন সন্তুষ্ট হয়ে ভগবান আসবে, তুমি তার কাছে মহাপ্রসাদ চাইবে। তখন পার্বতী কী করে, সেই ওই নীল পর্বতে গিয়ে তপস্যা করতে থাকে মহাপ্রসাদের জন্য, এবং ভগবান বিষ্ণু তার কাছে এসে যখন তার পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়, একমাত্র মহাপ্রসাদের জন্য তপস্যা করে, আর তার তপস্যায় যখন বিষ্ণু সন্তুষ্ট হয়, তখন বিষ্ণু তাকে কাছে এসে বলে যে, তুমি মহাপ্রসাদ, শিব তো একটা টুকরো পেয়েছে, একটা অন্যের 5 ভাগের 1 ভাগ পেয়েছে, তুমি সেই মহাপ্রসাদের থালা ভরেই তুমি তোমার কাছে আসবে। আমি যখন জগন্নাথ রূপে এই পুরীতে আমি যখন আবির্ভাব হব এবং আমার প্রতিষ্ঠা হবে, তখন সেখানে যতক্ষণ আমার যে ভোগ হবে সেই ভোগই চলে যাবে, সেই থালা ধরে চলে যাবে তোমার কাছে। তারপর তুমি সেটাকে যখন পাবে, তারপর সেটা হবে মহাপ্রসাদ, আর সেই প্রসাদ সবাই পাবে। আমি অনেক সহজ করে দিলাম। এই মহাপ্রসাদ যে দুর্লভ ছিল মহাপ্রসাদ, বৈকুণ্ঠে গিয়েও যে সবাই মহাপ্রসাদ পেত তা সম্ভব ছিল না সবার পক্ষে। মহাপ্রসাদ পেতে গেলে তার অনেক তপস্যা, অনেক কিছু করার পর, অনেক কাঠখড় পোড়ানোর পর হয়তো মহাপ্রসাদের একটা তিলকা, একটা মানে অন্যের 5 ভাগের 1 ভাগ পাওয়া সম্ভব হতো, বা কারো কপালে সেটাও হতো না। কিন্তু সেই মহাপ্রসাদকে সে জগন্নাথ প্রভু সহজ করে দেয়, এবং বৈকুণ্ঠে যে পদ্ধতিতে আমার মহাপ্রসাদ তৈরি হয়, এই জগন্নাথ পুরীতেও সেই পদ্ধতিতেই মহাপ্রসাদ তৈরি হবে, আর সেই প্রসাদ আমি পাওয়ার পরেই তোমার ঘরে চলে যাবে, আর তোমার নাম হবে বিমলা। এই বলে জগন্নাথ প্রভু, তিনি ভগবান বিষ্ণু, তিনি অদৃশ্য হয়ে যান, এবং পার্বতী বিমলা নামে সেখানে তিনি প্রতিষ্ঠিত হন, এবং সেই বিমলার যে মন্দির, জগন্নাথ প্রভুর রান্নার যে নিয়ম, সেই বৈকুণ্ঠিতে যেই নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী এই জগন্নাথ পুরীতে নানা রকম মন্ত্র উচ্চারণ করে তাদের রান্নার সমস্ত কৌশলই আলাদা, সেই রকম করে প্রভুর ভোগ রান্না করা হয়, আর সেটা মানা হয়, যেই রান্না করুক সে লক্ষ্মী স্বরূপা, স্বয়ং লক্ষ্মী সেই ভোগ রান্না করে, সেই ভোগ চলে যায় প্রভুর ঘরে, এবং প্রভু সেটা পায়, জগন্নাথ প্রভু সেটা গ্রহণ করে সেই থালা চলে যায় বিমলা দেবীর ঘরে, বিমলা দেবী সেখানে গ্রহণ করে, তারপর সেটা মহাপ্রসাদ রূপে বাইরে সমস্ত লোক এবং সমস্ত পশু পাখি প্রত্যেকে এই মহাপ্রসাদের অধিকারী ভগবান জগন্নাথ দেব তিনি করে দেন। যে মহাপ্রসাদ ছিল দুর্লভ, সেই দুর্লভ মহাপ্রসাদকে একদম সহজভাবে প্রত্যেকে যাতে পায়, তার
সরল ব্যবস্থা এই জগন্নাথপুরীতে করে দেয়। তাই এই মহাপ্রসাদ একমাত্র বৈকুণ্ঠে, আর দ্বিতীয়ত জগন্নাথ ধামে। তাছাড়া এই মহাপ্রসাদ কোনোখানেই পাওয়া সম্ভব না। আর এই মহাপ্রসাদ পাওয়ার জন্যই দেবী পার্বতী এতদিন ধরে সে তপস্যা করে প্রভু যখন জগন্নাথ রূপে প্রতিষ্ঠিত হয়, তখন বিমলা দেবী সেই প্রসাদ সেদিন থেকেই সে পেতে শুরু করে। এই হলো মহাপ্রসাদের কাহিনী। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।